অনেকেই কমেন্ট করে জানান যে ভাই হায়ার টিভি কিনবো কোন জায়গায় আসলে অফিসিয়াল টেলিভিশনটা আমরা পাবো এবং রিজনেবল প্রাইসে পাবো। তো এই কনফিউশনটা আসলে সবার ভেতরেই থাকে, আমি অন্য জায়গা থেকে কিনছি, রিজনেবল প্রাইসে কিনছি, অনেক কম দামে পাচ্ছি, বাট আসলে অফিসিয়াল গ্যারান্টি পাবো কিনা সবকিছু নিয়ে যে আসলে কনফিউশন আপনাদের ভিতরে থাকে, আমরা আজকে কিন্তু সেই জিনিসটা একদম ক্লিয়ার করবো যে আপনি অথেন্টিক জায়গা থেকে একদম অফিসিয়াল ডিলার থেকে আপনি রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা নিতে পারবেন। আজকের এই ভিডিওতে কিন্তু কথা বলবো শান ইলেকট্রনিক্স থেকে হায়ার টেলিভিশন নিয়ে। যারা একদম রিজনেবল প্রাইসে চিপেস্ট প্রাইসে কিন্তু যারা আসলে টেলিভিশন নিতে চান ভিডিওটা কন্টিনিউ করবেন, বেস্ট প্রাইস ইনশাআল্লাহ টেলিভিশন দেখাবো। মুজাম্মেল ভাই হাতে করে যেটা নিয়ে আসছেন সেটা কিন্তু আগে দেখাবেন, যেটা আসলে দর্শকরা অনেকেই দেখতে চায়। আপনি দেখেন হায়ার সার্টিফিকেট প্রাপ্ত, যেটা হচ্ছে ডিলার শান ইলেকট্রনিক্স, অথরাইজড ডিলার ডিস্ট্রিবিউটর, যারা যেটা যে যাই বলেন, আসলে আপনারা একদম নিশ্চিত থাকেন। অনেকেই আপনাদেরকে হয়তোবা ডাইভার্ট করতে চাইবে যে আপনি এখান থেকে কিনলে অফিসিয়াল গ্যারান্টি পাবেন না, সার্ভিস পাবেন না, অনেক কথা কিন্তু অনেকেই বলেন, বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে দলিলটা দেখবেন, তারপর আর কোনো কথা নেই, ঠিক আছে? আপনার আপনি একজন সচেতন নাগরিক, আপনি আসবেন, দেখবেন, প্রোডাক্ট নিয়ে চলে যাবেন, প্রোডাক্টের মধ্যে কোনো ছলছাতুরি আছে কিনা সেটা আপনি নিজেই যাচাই করবেন। বেশি কথা বাড়াবো না, শান ইলেকট্রনিক্স আছে, সবাই মোটামুটি শান ইলেকট্রনিক্স এর অ্যাড্রেস জানেন, তারপরও ভাইয়ের কাছ থেকে একটু অ্যাড্রেসটা দর্শকদেরকে আবার জানাবো যারা নতুন করে আমাদের সাথে ইনভাইট তাদের জন্য। জি ইনশাআল্লাহ। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা। আলপনা প্লাজাটা হচ্ছে আপনার সায়েন্স ল্যাবের একেবারেই পাশে, ঢাকা সায়েন্স ল্যাব সিটি কলেজের পাশেই সায়েন্স ল্যাবের পাশেই হচ্ছে আলপনা প্লাজা। এর 4 তলায় লিফটের 4 তলা 410 এবং 411 নম্বর সব শান ইলেকট্রনিক্স। অবশ্যই লিফট দিয়ে উঠলে কষ্ট কম হবে, সহজে খুঁজে পাবেন আমাদেরকে। জি, লিফট থেকে বের হয়ে একদম সোজা প্রথম দোকানটাই আমাদের পেয়ে যাবেন। ওকে, তাছাড়া স্ক্রিনে নাম্বার আছে, যে কোনো কোয়ারি থাকলে অথবা কোন জায়গা থেকে আসবেন, আপনি কিভাবে আসবেন সেই হেল্পটা কিন্তু চাইলেও নিতে পারেন। প্রোডাক্টের সম্পর্কে কিছু বিস্তারিত জানার থাকলে তাও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। কথা বাড়াবো না ভাইয়া, আজকে কি অফার রাখছেন? আমরা ফার্স্টে কিন্তু দলিল দেখিয়ে দিয়েছি, এগুলো অফিসিয়াল টেলিভিশন কিনা কাস্টমাররা কিন্তু বুঝে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া এবার একটু অফার নিয়ে কথা বলি, যে কেমন অফার রাখছেন? ভাই আমাদের প্রোডাক্টগুলো অলওয়েজ আমি অফারেই বিক্রি করি, আর আমার যে প্রাইসগুলো দিই আপনারা শোরুম যাচাই বাছাই করে দেখবেন যে আমার থেকে কোম্পানি কিনা। কোম্পানি অবশ্যই আমাদেরকে বলবেন, কারণ আমি চেষ্টা করি সবসময় অফারে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। মানে আপনি আসার পরও যদি আসলে কোনো জায়গায় এর চাইতে কোম্পানি দেখা একটা বাটন প্রাইস দিয়ে দেয়, তারপরও দেখা যায় যদি ভাইয়ের হাতে সুযোগ থাকে তাহলে কিন্তু একটা বাটন প্রাইস দিয়ে দেয়, তারপরও যদি ভাইয়ের সুযোগ থাকে হাতে, সে কিন্তু সেটাও করে দিবে আপনাদের জন্য। যদি আমি মার্কেট অ্যানালাইসিস করি কিন্তু প্রাইস দিই। আমাদের এখানে আপনি আমাদের ডিলার কিন্তু অনেক আছে বাংলাদেশে, বেস্ট প্রাইস তো দিচ্ছেনই, তারপরে ডিলার থেকেও বেস্ট প্রাইস দিই আমরা, অথরাইজ ডিলার। আমাদের সাব ডিলারও আছে, তো আপনারা আমার থেকে অথরাইজ ডিলার আমরাই প্রথম, হায়ারের পরেই হচ্ছে আমরা। তো আমার থেকে ভালো প্রাইসে নিতে হলে অবশ্যই আমাদের মানে সরাসরি কোম্পানি যাদের কাছে প্রোডাক্ট পাঠায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এটাই কিন্তু সেই পয়েন্টটা। আমি এই কারণে ভাই অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনার প্রোডাক্ট কি অথেন্টিক কিনা, হায়ার শোরুমে গেলে তো এই কথা বলে সেই কথা বলে। আসলে বিষয় এরকম না, আমি প্রথমে আপনাদেরকে আমাদের অথরাইজ সার্টিফিকেটটা দেখিয়েছি। এর কারণ হচ্ছে সহজে যাতে বুঝতে পারেন যে আপনার এটা অথেন্টিক প্রোডাক্ট গুলো কি না। আর আমাদের প্রত্যেকটা কিন্তু আপনার কোড দেওয়া আছে, ডিলার কোড থাকে, আপনি আমার থেকে কোড নিয়েও কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারবেন যে আমরা অথরাইজ কিনা। তো আর কনফিডেন্স থাকার হয়তোবা কোনো কারণ নেই। আচ্ছা, আমরা একটু দর্শকদেরকে দেখিয়ে দিই আজকে K85 এবং S80 এই দুইটা মডেল নিয়ে কথা বলবো। তাছাড়াও P7 যেটা হায়ারের সবচেয়ে জনপ্রিয়, সেটা নিয়েও কিন্তু কথা বলবো। প্রত্যেকটা টেলিভিশন দেখানোর চেষ্টা করব, কনফিগারেশন সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব। ভাই একটু শুরু করি আমরা, ফার্স্টে কি বেসিক টিভিটা দিয়ে শুরু করব আমরা? ভাই অবশ্যই, কারণ এটা হচ্ছে আপনার 32 ইঞ্চির মধ্যে সবচেয়ে লোয়েস্ট এর মধ্যে হায়ারের ভিতরে এই একটা টিভি। আচ্ছা, আমি হায়ারের প্রাইসগুলো মডেলটা বলার আগে আমি একটু ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে বলে দিতে চাই। হায়ারের আপনার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার অফিসিয়ালি 4 বছরের প্যানেল ওয়ারেন্টি রয়েছে, 2 বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি রয়েছে এবং 6 মাসের প্যানেল ফেলার, ডিসপ্লে জনিত কোনো কারণে সমস্যা দেখা দিলে আপনার টিভিটা চেঞ্জ করে দিবে। এবং এই সার্ভিসগুলো আপনি সম্পূর্ণ পাবেন বাড়িতে বসে। এবার বাংলাদেশ যে কোনো জেলায় হোক, যে কোনো জায়গায় হোক, 64 জেলায় আপনি 64 জায়গায় কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি মডেলটাতে, যেটা হচ্ছে এই H32D2MS। এটা হচ্ছে একটা নন স্মার্ট টিভি, হ্যাঁ, কিন্তু এটাতে আপনার একটা স্মার্ট ফ্লেভার আছে, সেটা হচ্ছে আপনার মোবাইল স্ক্রিনটা কিন্তু আপনি ওয়্যারলেসলি ডাটা কানেকশন ছাড়াই শেয়ার করতে পারবেন। মিরাকাস্ট অপশন রয়েছে, এটা কিন্তু একটা ভালো স্মার্ট ফ্লেভার, ঠিক আছে? যারা আপনার পিসি দিয়ে ইউজ করতে চান বা বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকলে তাদের জন্য, তারা জটিলতা পছন্দ করে না, তাদের জন্য হচ্ছে এই টিভিটা জাস্ট আপনি ডিশ লাইন প্লাগ এন্ড প্লে, এরকম হচ্ছে অবস্থা, এরকম হচ্ছে। হ্যাঁ, আর স্মার্ট গুলো তো একটু জটিল হয়ে থাকে, যারা অনেকে ক্যামেরা ইউজ করতে চান। তো আমি বলবো যে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ওয়ারেন্টি সম্বলিত টিভি হচ্ছে আপনার এই একটা টিভি, হায়ার 32D2MS। এর প্রাইসটা হবে হচ্ছে আপনার মাত্র 15,000 টাকা।
15,000 টাকা মাত্র 15,000 টাকা আপনার গ্যারান্টি ওয়ারেন্টি তো সেমই থাকছে। গ্যারান্টি 32 থেকে শুরু করে হায়ারের প্রত্যেকটা সাইজই আপনার সেম ওয়ারেন্টি গ্যারান্টি। সেম ওয়ারেন্টি গ্যারান্টি, ওকে। তো মাত্র 15,000 টাকা এটা। 15,000 টাকা মাত্র। ওকে, তারপরে ভাই আমরা গুগল টিভিতে চলে যাব। গুগল টিভি দেখবো ভাই, একটু মডেলটা আমি একটু বলে দিই। ওকে, জি, আপনার আমাদের এখানে 32 এর মধ্যে দুইটা গুগল টিভি রয়েছে, দুইটার দুই কোয়ালিটি। কোয়ালিটি বলতে কনফিগারেশন সেম, হ্যাঁ, জাস্ট টেকনোলজি দুইটার দুই ভিন্ন। আচ্ছা, ডিসপ্লের কোয়ালিটি, ডিসপ্লে এলইডি লাইটের ডিসপ্লে এর এগুলো একটু ভিন্ন। ভিন্ন, যেমন এইটা মডেল হচ্ছে আপনার S80 QLED। আচ্ছা, S80 QLED এর 32 ইঞ্চি, 32 ইঞ্চি। এটা হচ্ছে আপনার ফুল এইচডি। আচ্ছা, ফুল এইচডি গুগল অপারেটিং সিস্টেম ভয়েস কন্ট্রোল একটি টিভি। জি, এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 22,000 টাকা। 22,000 টাকা, 22,000 টাকা পড়বে এটার প্রাইস। দেখেন এইটাতে মোটামুটি 24 ওয়াটের স্পিকার দেওয়া আছে, ঠিক আছে। ডিসপ্লে কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে, আপনি দেখাতে পারেন আমাদেরকে। আচ্ছা, ওই কোণাটা না? হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার S80। আচ্ছা, এটা হচ্ছে QLED টা। আপনি একটু যদি দেখেন, খুবই চমৎকার কালার কিন্তু আপনি পাচ্ছেন এটাতে, খুবই চমৎকার কালার। এই কালারটা আসলে 32 ইঞ্চির মধ্যে এত চমৎকার কালার কিন্তু আপনি অন্য কোনো টিভিতে পাবেন না, কারণ এটার QLED যেহেতু এটার প্যানেল, এই জন্য। আচ্ছা, তারপরে ভাই পরবর্তী যে মডেল সেটা হচ্ছে আপনার K85। এটাও তো গুগল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গুগল অপারেটিং সিস্টেম বললাম না, এটা সেম, জাস্ট এটা হচ্ছে এলইডি, যার কারণে প্রাইসটা একটু কম। আচ্ছা, প্রাইসটা একটু কম। আপনার ডিসপ্লেতেই আছে, দেখেন S80 QLED আর এলইডি দুইটাই কিন্তু ডিসপ্লে আছে, আউটলুক কিন্তু দুইটারই সেম, ঠিক আছে। সেম, তবে একটা বুঝতে পারবেন না, আশা করি একসাথে দেখলে হয়তো কিছুটা বুঝতে পারেন, মানে সামনাসামনি যখন আসবেন তখন একটু এটার কন্ট্রাস্ট, দুইটার কন্ট্রাস্ট একটু আলাদা করতে পারবেন, কারণ একটার ভিতরে যেহেতু ব্যাকলাইটটা একটু বেশি আর কালারটাও একটু বেশি, এই জন্য কিন্তু ওটার প্যানেলটা আপনার একটু চোখে লাগবে বেশি, ঠিক আছে। আর এটা একটু হালকা কালারের হয়, ডিপ হয়, এই জন্য আর কি এটা আপনার হয়তো বা তখন একসাথে ভিডিও প্লে করলে তখন এটা তখন নির্ণয় করতে পারবেন। আচ্ছা, এনাফ টিভির জন্য রিজনেবল প্রাইসের মধ্যে। একটু রিজনেবল প্রাইস যদি চান তাহলে এটা নিতে পারেন। আমাদের প্রাইস হচ্ছে আপনার মাত্র 20,000 টাকা। এটা 20,000 টাকা, শোরুম প্রাইস হচ্ছে 25,000 টাকা, আপনারা পাচ্ছেন মাত্র 20,000 টাকা। জি, আচ্ছা, ওকে। তারপর ভাই একটু সাইজ বড়, সাইজ এটা হচ্ছে আপনার 43 ইঞ্চি ফুল এইচডি, 43 ইঞ্চি। এটাও এলইডি। এইটা আর এইটা দুটোই সেম কনফিগারেশন, জাস্ট সাইজটা একটু বড় ছোট। আচ্ছা, এটা 20,000 টাকা, আর 43টা পড়বে হচ্ছে মাত্র 29,000 টাকা। 29,000 টাকা, জি, মাত্র 29,000 টাকা আপনার ফুল এইচডি K85 FFX এই মডেলটা পেয়ে যাবেন, সম্পূর্ণ অফিশিয়াল একটি টিভি। পরবর্তীতে আমরা যে মডেল দেখবো সেটা হচ্ছে S80। এটা প্রাইস কত রাখছেন তাহলে? 29,000 টাকা। আমরা কিছু দর্শকদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে সেই মডেলটা না? জি জি, এটা ওকে। তো দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেম দেখতে আউটলুকিং, জাস্ট হচ্ছে ডায়াগোনালি সাইজটা হচ্ছে এটা 43, ওটা 32। আচ্ছা, তারপরে হচ্ছে ভাই একটা জনপ্রিয় একটা মডেল S80 টা আসার পরে অনেকেই কিন্তু আসলে P7 টাকে ভুলে গেছে, কারণ P7 এর চাইতে ওটার জনপ্রিয়তা বেশি বেড়েছে, কারণ 2025 সালের মডেল তো, এই কারণে। আচ্ছা, তো আপনি এতক্ষণ আমি যে টিভিগুলোর কথা বললাম সবগুলো কিন্তু 25 সালের মডেল। জি, P7 টাই জাস্ট 24 সালের মডেল, কিন্তু P7 আপডেট হচ্ছে। P7 কিন্তু কোয়ালিটিতে বা যদি বলি ফিচারসে সেটা কিন্তু আবার একটু বেশি। আচ্ছা, জি, QLED S80 এটা আপনার 4K রেজোলিউশন, গুগল অপারেটিং সিস্টেম, ভয়েস কন্ট্রোল, গুগল মানে ভয়েস কন্ট্রোল। জি, আর এটা আপনার অফিশিয়াল টিভি। এটা হচ্ছে আপনার 2GB RAM, 32GB ROM। আচ্ছা, আর হচ্ছে আপনার রিমোটের তো ভয়েস রয়েছে অবশ্যই। এর প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 35,000 টাকা। এটা মাত্র 35,000 টাকা, মাত্র 35,000 টাকা। প্রাইস বেড়েছিল, বাট আপনি এখনো প্রাইস কমিয়ে রাখছেন। আমি বললাম আপনাকে যে আমার প্রাইসটা অলওয়েজ আপনি রিজনেবল পাবেন, আশা করি সব জায়গা থেকে বেস্ট প্রাইস পাবেন আমার থেকে। আচ্ছা, জি। তো এটা মাত্র 35,000 টাকা আজকে পাবেন। তারপর P7, যেটা হচ্ছে আমি একটু যদি দর্শকদের দেখাই, এটার কনফিগারেশন গুলো যদি একটু দেখাই ফার্স্টেই, এই যে দেখেন HQLED, HDR, ডলবি ভিশন, অ্যাটমস, গেম মোড, অনেকগুলো অপশন কিন্তু আছে। আরো একটা বেস্ট অপশন রয়েছে, সেটা হচ্ছে দুইটা অপশন। একটা হচ্ছে আপনার 30 ওয়াটের সাউন্ড রয়েছে, 30 ওয়াটের সাউন্ড, দুইটা স্পিকার দেওয়া আছে। আর HQLED, আচ্ছা, HQLED আপডেট, HQLED, এবং হ্যান্ডস ফ্রি ভয়েস রয়েছে। আমি একটু প্রথমে বলে রাখি, যেহেতু আপনার P7 এর মোট সাইজ হয়ে থাকে 5টা, 43 থেকে 75 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা সাইজ আমার अवेलेबल আছে, এবং কনফিগারেশন সেম, জাস্ট সাইজটা ডায়াগোনালি ছোট বড় হয়ে থাকে। এটা কিন্তু আপনার রোবোটিক টিভি বলা হয়, কারণ এটা হচ্ছে আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস রয়েছে, রিমোট ছাড়াও কিন্তু আপনি এটাকে অপারেট করতে পারবেন। আর সহজ একটা বিষয় হচ্ছে, আমি একটু বলে দিই, আপনারা যারা অনেকে মনে করেন যে সারা জীবন ডিশ ফ্রি, এই কথাটা কোনো ভিত্তি নেই। এগুলো একটা অ্যাপসের মাধ্যমে ওরা অ্যাপসটা ইনস্টল করে দেয়, আমরাও দিই। এখানে ম্যাক্সিমাম টিভি আপনার চলে না, খেলাটা একটু রেগুলার দেখা যায়। তো সারা জীবন ডিশ ফ্রি, এই কথাটা কোনো ভিত্তি নেই।
এগুলোকে বিশ্বাস করবে না কখনো। মানে এগুলো জাস্ট apps। এই কথাটা বলেই যে আপনার কাছে টিভিটা সেল করা, একটা টিভি তো আসলে এই জন্যই সেল করা হয় না, এটা তো আপনি একটা অপশন আছে, আপনি এটা ইউজ করছেন, এক্সট্রা একটা ফ্রি অপশন আছে হ্যাঁ, সেটা আপনি জি, ইউজ করতে পারছেন। বিশেষ বিকল্প করে কোনো কিছু নেই। রাইট, ডলবি অ্যাটমস এবং এমএমসি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এইগুলো আছে। আবার একটা বিষয় হচ্ছে হায়ারের এই S80 এবং P7 এই মডেলগুলোতে কিন্তু PS5 PS4 এগুলো খেলা যায়। HDMI 2.1 রয়েছে, অনেকেই S80 PS5 তো খেলার আছে জন্য। না? হ্যাঁ, এই দুটো আপনার S80 থেকে শুরু করে আপনার 75 পর্যন্ত সবগুলো P7 HDMI যে 2.1, মডেলগুলো সবগুলোতে কিন্তু দেওয়া আছে HDMI 2.1 রয়েছে। আর আপনার সবগুলো কিন্তু আপনার P7 চারটে HDMI, 4টা HDMI। দুইটাই USB আচ্ছা, অপটিক্যাল রয়েছে, হুম হুম। আপনার এই জ্যাক রয়েছে, অডিও জ্যাক। এই জন্য হচ্ছে আপনারা জি এই টিভি গুলোতে কিন্তু PS4 ভাই, PS5 এগুলো খেলতে পারবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার এই প্রাইসের মধ্যে কিন্তু অপটিক্যাল পোর্ট সহ টিভি কিন্তু আপনি অন্য কোনো পাবেন না। ব্র্যান্ড আসলে পাবেন না। অপটিক্যাল পোর্ট হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দেয়। হুম হুম। এটা হচ্ছে যাদের বাড়িতে আপনার হোম থিয়েটার সিস্টেম আছে, তারা একমাত্র অপটিক্যাল দিয়ে কিন্তু আপনার সাউন্ডটা বের করলে ক্রিস্টাল ক্লিয়ার পাওয়া যায়। ক্রিস্টাল ক্লিয়ার তো পাওয়া যায়। অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু এই আউটপুটটা অনেকটা আছে, অনেকটাই নেই। হুম হুম। সেই তুলনায় হায়ারটা কিন্তু বেস্ট বেস্ট। সব দিক থেকে। আপনি কোন দিক থেকে হায়ারকে আপনি ডাউন করবেন, হুম হুম। অপশন নেই। সব দিক থেকে বেস্ট, এই জন্যই। আচ্ছা, P7 এর প্রাইসটা এবার একটু দর্শকদেরকে জানিয়ে দিই। P7 এর 43 ইঞ্চি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 37,500 টাকা। 37,500 টাকা আপনি জি। P7 এর 43টা পেয়ে যাবেন। জি, 37,500 টাকা। আর 50 ইঞ্চি পড়বে হচ্ছে আপনার 48,000 টাকা। 48,000 টাকা। 50 ইঞ্চি। আচ্ছা, 55 ইঞ্চি প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 58,000 টাকা। 58,000 টাকা। 55 ইঞ্চি। আচ্ছা, আর বাজারে কিন্তু এখন 55 ইঞ্চির ঘাটতি আছে। আপনারা হ্যাঁ, দেখবেন অন্যান্য জায়গায় হয়তোবা নেই, তারপর উল্টাপাল্টা প্রাইস দিয়ে আপনাদের কিন্তু একটু বিভ্রান্ত করবে। জি। বাট ভাইয়ের কাছে স্টেনলার প্রোডাক্ট একদম অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ভাই 65 ইঞ্চি রয়েছে। 65 ইঞ্চি পড়বে হচ্ছে আপনার মাত্র 76,000 টাকা। লাস্ট 76,000 টাকা। 76,000 টাকা পড়বে 65 ইঞ্চি। P7 টা। আচ্ছা, এখানে ডিসপ্লেতে আছে হ্যাঁ, দর্শকদের এটাই আপনার দেখেন, আপনি একদম 65 সেম টু সেম কিন্তু 43 এবং 65 একদম সেম কনফিগারেশন এবং দেখতেও কিন্তু আউটলুকটা সেম। তো একদমই সবগুলো মডেলই এমনই হয়ে থাকে, জাস্ট ডায়াগোনালি সাইজটা বড় ছোট হয়ে থাকে। আমার 75 ইঞ্চি রয়েছে P7 UX এর। হুম। 75 ইঞ্চির প্রাইস পড়বে হচ্ছে আপনার 1,20,000 টাকা। 1,20,000 টাকা। 1,20,000 টাকা পড়বে হচ্ছে আপনার 75 ইঞ্চি। আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, যারা আসলে এই মুহূর্তে টেলিভিশন কেনার কথা চিন্তা ভাবনা করছিলেন, আপনারা কিন্তু চলে আসতে পারেন শান ইলেকট্রনিক্সে বেস্ট প্রাইস নেওয়ার জন্য। সাথে চাইলে আরেকটু যদি মানে আপনি একটু অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে চান, সেই সুযোগটাও কিন্তু রয়েছে। আমি যদি দর্শকদেরকে একটু দেখাই, এখানে কিন্তু হাইসেন্স রয়েছে, তাছাড়া হচ্ছে স্যামসাং রয়েছে, এছাড়াও অন্যান্য ব্র্যান্ড শাওমি এগুলোও কিন্তু আছে। আপনারা কিন্তু চাইলে এসে দেখে শুনে অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করার জন্য কিন্তু আসতে পারেন। অন্যান্য ব্র্যান্ডকে যদি একটু যাচাই বাছাই করতে চান, সেটাও কিন্তু সম্ভব। এক ছাদের নিচে সবগুলো ব্র্যান্ড আপনি একদম রেডি স্টক পেয়ে যাবেন। ভাইয়া, দর্শকরা কিভাবে আপনাদের থেকে পারচেজ করবে, কিভাবে অর্ডারটা করবে একটু অবশ্যই ভাইয়া, সেটাই প্রসেসটা বলে দিবেন। মুখ্য বিষয়। জি, আমাদের এখানে অনেকে হয়তো আপনার প্রোডাক্ট আছে, জানে কম প্রাইসে, কিন্তু নেওয়ার যে প্রসেসটা অনেক হয়তো এটা আসলে জানে কিভাবে জানে না। নেবে এই জি, জিনিসটা জি, অনেকে হয়তো বা জি, জানে না। জি। আপনার আমাদের কাছে যেই টিভি নেই, মানে ঢাকা ইনসাইড ঢাকার মধ্যে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, আপনি প্রোডাক্ট বুঝে টাকা পেড করবেন। হুম। ঢাকা ইনসাইড। ইনসাইড জি, ঢাকাতে অবশ্যই ডেলিভারি চার্জটা প্রযোজ্য, কারণ আমরা প্রযোজ্য। হোলসেলার ভাই, আমাদের লাভই হবে 5,000 টাকা। বিশেষ করে না করেন আপনারা। রাইট, এই জন্য আসলে আপনাকে ডেলিভারি চার্জটা একটু বেয়ার করতে জি, হবে। জি, জি। আচ্ছা, আর আপনার ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার মাধ্যমে নিতে হবে। যেমন এজিআর রয়েছে, আছে পরিবহন রয়েছে। যারা হোম সার্ভিস চান, টিভি ভাইয়া হোম সার্ভিস দেওয়া পসিবল না, কারণ এই রিস্ক কোম্পানি নেয়। যারা হোম সার্ভিস নিতে চায় দেয়, না। তারা সেই রিস্ক নেয় না। নিশ্চয়ই টিভি নিতে ভেঙে চায়। গেলে, কারণ ভাই আপনি আমাকে অ্যাডভান্স করবেন হয়তো ভাই 1,000-2,000 টাকা, হুম, কিন্তু আমি এত বড় টিভি রিস্কে পাঠাতে পারবো না। পাঠাতে পারবো না। যেই জন্য আপনি ডেলিভারি পয়েন্টে এসে আপনি টিভিটা বুঝে নিয়ে যাবেন। আচ্ছা, ওকে। তো এই ছিল মোটামুটি। তাছাড়া যারা আসতে চান সরাসরি লোকেশনে চলে আসবেন, অ্যাড্রেস দিয়ে রেখেছি, ডেসক্রিপশনটা চেক করতে পারেন। ভাইয়াদের ডিটেলস, অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে। যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই ফোন দিয়ে ওভার দ্য ফোনে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই